নিরাপত্তারক্ষী কনস্টেবলকে মারধরের অভিযোগ, আটক করা হয়েছে হুমায়ুন কবিরের ছেলেকে। হুমায়ুন কবিরের নিরাপত্তায় মোতায়েন কনস্টেবল, মারধরের অভিযোগ ওঠে। হুমায়ুন কবিরের শক্তিপুরের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। একেবারে পাশাপাশি রেখেছি আপনাদের সামনে সেই ছবি। শক্তিপুর থানায় যখন হুমায়ুন কবির তার দলের ছেলেদের নিয়ে পৌঁছে গেলেন শক্তিপুর থানায়, সেই মুহূর্তের ছবি। আর হুমায়ুন কবিরের ছেলেকে যখন আটক করা হচ্ছে, সেই মুহূর্তের ছবিও আপনাদের সামনে রেখেছি। আটক বিধায়ক পুত্র, কনস্টেবলকে মারধরের অভিযোগ উঠেছে হুমায়ুন কবিরের ছেলের বিরুদ্ধে। আর তারপরে এই অভিযোগ পেয়ে বাড়িতে পৌঁছে যায় পুলিশ। পাল্টা নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ করেছেন হুমায়ুন কবির। দুর্ব্যবহার করায় নিরাপত্তারক্ষীকে বের করে দেয় ছেলে, দাবি করছেন হুমায়ুন কবির। নিরাপত্তারক্ষী আমাকে মারতে এসেছিল, ছেলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এমনই দাবি, এমনই অভিযোগ করছেন হুমায়ুন কবির। এবং একই সঙ্গে তিনি বৃহস্পতিবার এসপি অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারিও দিয়েছেন। অভিযোগ পেয়ে অনুসন্ধান করতে হুমায়ুনের বাড়িতে ছুটে গিয়েছিল পুলিশ। ছুটি চেয়েছিলেন হুমায়ুন কবিরের নিরাপত্তারক্ষী, বিধায়ক রাজি হননি। হুমায়ুনের ছেলে এসে নিরাপত্তারক্ষীকে মারধর করেন, পুলিশ সূত্রে এমনটাই দাবি করা হচ্ছে। আর এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে, কেননা শক্তিপুর থানায় রয়েছেন হুমায়ুন কবির। যে মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, যে হুমায়ুন কবির তার দলের ছেলেদের নিয়ে পৌঁছে গেছেন শক্তিপুর থানায়। এই মুহূর্তে কি আপডেট জানাবেন, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরী। রাজীব, কি কথা হচ্ছে পুলিশের সঙ্গে হুমায়ুন কবিরের? পাপিয়া, প্রায় ৪৫ মিনিট হয়ে গেল শক্তিপুর থানার ভিতরে হুমায়ুন কবির গেছেন এবং তিনি পদস্থ যে পুলিশ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং মূলত তার ছেলেকে যে ছাড়ানোর ব্যাপারে, তার মুক্তির ব্যাপারে তিনি কথা বলছেন বলে আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং ঠিক কী ঘটনা ঘটেছিল হুমায়ুন কবির তার ব্যাখ্যা দিচ্ছেন এবং পুলিশের পক্ষ থেকে যে অভিযোগ এসছে সেটাও বলা হচ্ছে। এবং সেটা প্রায় ৪৫ মিনিট কেটে গেল, দুপক্ষের আলোচনা চলছে। এখনও হুমায়ুন কবির রয়েছেন, থানার মধ্যেই রয়েছেন। কিন্তু যে ঘটনাকে ঘিরে এই গণ্ডগোলের সূত্রপাত, সেটা যখন ঘটে তখন হচ্ছে যে হুমায়ুন কবির বাড়িতে যখন পুলিশ যায় তখন তিনি বহরমপুরে ছিলেন এবং তার নির্ধারিত আজকে কলকাতার কর্মসূচি ছিল এবং তার ছেলেকে আটক করে নিয়ে আসা হয়েছে এই শক্তিপুর থানায়। এই খবর পেয়ে তিনি একেবারে সড়ক পথে সরাসরি শক্তিপুর থানায় পৌঁছন এবং প্রায় ৪৫ মিনিট ধরে তিনি থানার ভিতরে রয়েছেন এবং তিনি কথাবার্তা বলছেন এবং তার ছেলের মুক্তির বিষয়ে হুমায়ুন কবির থানার ভেতরে রয়েছেন শক্তিগড় থানায়। তুমি আমাদের সঙ্গে থাকো, আবার আসবো তোমার কাছে। তার আগে হুমায়ুন কবির তিনি কি দাবি করছেন, কি অভিযোগ তার, দেখুন। সিকিউরিটি মারতে গিয়েছিল ঘরে, আমাকে সিকিউরিটি উইদাউট পারমিশনে আমার অফিস ঘরে ঢুকে মারতে গিয়েছিল। তার জন্য ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। তার জন্য যদি পুলিশ যায়, পুলিশ অ্যাকশন করুক। আমি মুর্শিদাবাদের পুলিশকে বলছি তো ওই বৃহস্পতিবার 12টার সময় ঘিরে এর জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে, উইদাউট নোটিশে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে, তার জবাব দিয়ে নেব। এরা এত অসহযোগিতা করে, আমি একে চেঞ্জ করে দিতে বলেছিলাম। আইসি বহরমপুরকে জিজ্ঞেস করেন, বলেছিল চেঞ্জ করব। আই রাজা বাবুকে জিজ্ঞেস করেন, যিনি আছেন আই সাহেব, তিনাকে বলেন। এনাদের এত ফোর্সের ক্রাইসিস, বাধ্য করে ওদেরকে আমাদের সঙ্গে রেখেছে। আর তারা এত ঔদ্ধত্য তাদের, আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে, আমাকে উল্টি মারবে এরকম অবস্থা। সেখানে আমার ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। প্রমাণ হলে সিসি ক্যামেরাতে লোড করা আছে, প্রমাণ দেওয়া হবে। আর যেদিন এসপি কে ঘিরবো সেদিন এসপি বুঝে যাবে মুর্শিদাবাদকে কার সঙ্গে খেলতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।